হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নাহিদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি না করে থাকেন। আমি আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে। তো জরিপে এসেছে বাংলাদেশি প্রবাসী এখন সংখ্যা অনেক হাই, মানে 500,000 পিপল, মানে বাংলাদেশি আমেরিকা এখন বসবাস করে। তো এটা রিসেন্টলি এটা আসলে বৃদ্ধি পেয়েছে 92-3 পরে। কারণ আগে এত বাঙালি ছিল না, এবং আমেরিকার 50টি স্টেটে বাঙালিরা থাকতো না। বাঙালিরা খুব গুটি কয়েক স্টেট, যেমন নিউ ইয়র্ক, নিউ জার্সি, বস্টন, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, এসব জায়গায় মানুষ থাকতো। কিন্তু এখন সারা আমেরিকাতেই বাঙালি ছড়িয়ে গিয়েছে, সব জায়গাতেই অনেক বাঙালি আছে, এমন কোনো স্টেট নেই যে সেখানে বাঙালি নেই। আমি থাকি জর্জিয়াতে, সেখানেও 55,000 বাঙালি আছে। তো যার জন্য বাঙালি বেশি থাকাতে সুযোগ সুবিধা মানুষ ব্যবহার বেশি করছে, মানুষ যেখানে সেখানে বাঙালি দেখা যাচ্ছে, বাঙালি ভাষাভাষী মানুষ, তার জন্য আমাদের সুবিধা আছে এবং অসুবিধাও আছে। তো অনেক অসুবিধার মধ্যে রিসেন্টলি যে অসুবিধাটা উঠে এসেছে সেটা হচ্ছে জানুয়ারির 21 তারিখ থেকে আমেরিকায় আসার জন্য ভিসা ফি হচ্ছে 5,000, 10,000, 15,000, 20,000 এই ডলার, এইগুলা ডিপোজিট দিয়ে ভিসা নিতে হবে। তো সেই টাকাটা কিভাবে ডিপোজিট দিতে হবে, যে ভিসা অফিসার ডিসিশন নিবে কার কতটুকু দিতে হবে। পাসপোর্টে বলা থাকবে কবে আসবে, কবে যাবে, এবং তাকে 3টা এয়ারপোর্টে, যেরকম নিউ ইয়র্ক, বস্টন লোগান এয়ারপোর্ট, আর হচ্ছে ডোলাস এয়ারপোর্ট, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, এই 3টে এয়ারপোর্টের মধ্যে তাকে প্রবেশ করতে। তার মানে বুঝেন যে 3টা এয়ারপোর্ট বলে দেওয়া হচ্ছে, তার মানে তাদের ঢোকার পরও কি পরিমাণ তাদেরকে চেক আপ বা জিজ্ঞাসাবাদ করা হবে, এটা আপনারা বুঝে নিতে পারেন। সব এয়ারপোর্টে অ্যাক্সেস নাই তাদের। তারপরে আগে যেটা হতো যে অনেকে বাংলাদেশিরা ঢুকে তারা পাসপোর্ট ফেলে দিয়ে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে, এবং দেখে এমনও মানুষ আছে যারা জীবনে কোনোদিন পলিটিক্স দেশে করেনি। তো এখন বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন যে একটা খারাপ হচ্ছে, তো এটা তো দেশে জানে আমেরিকায়। তো তার জন্য এইসব যাতে কেউ না করতে পারে, তার জন্য তারা অনেক কেয়ারফুল। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে বলছে যে বাংলাদেশিদের 20,000 টাকা কোনো ব্যাপার না, তারা দিতে পারবে। হ্যাঁ, বাংলাদেশ হয়তো অনেক ধনী দেশ আমার জানা, মানে বাইরে, কিন্তু 20,000 টাকা ইনভেস্টমেন্ট করাটা এবং এটা মানিটা কি গচ্চা যাবে না ফেরত আসবে, সেটা কিন্তু কেউ জানে না। এবং এটা আমরা যারা প্রবাসী, আমাদের জন্য এটা অনেক টাকা। $20,000 জমানো এখানে অনেক টাফ, কারণ আমরা আয় করি এবং ব্যয়ও করি। তারপরে বাঙালিরা রিসেন্টলি নিউ ইয়র্কে প্রচুর বেনিফিট তারা নিচ্ছে, এবং 55% বেনিফিট বাঙালিরা নিচ্ছে। এবং বেশিরভাগই হচ্ছে যারা নাকি ধরেন 30-35 বছর আগে এসেছে, তারা তাদের নিজেরা সিটিজেন হওয়ার পর তাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছে। তো একটা ফ্যামিলিতে বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে 20টা ফ্যামিলি, মনে করেন 10টা, এবং তাদের ছেলে পেলে মোটামুটি একজনের থেকে প্রায় 100 লোক আমেরিকায় এখন থাকছে। এবং তারা অনেক মিথ্যা কথা বলে বেনিফিট নেয়, সেটা আমরাও জানি, কারণ আমাদের লোকজন আছে তো নিউ ইয়র্কে, বিভিন্ন জায়গায় থাকে, আমরা খবর শুনি, যেখানে নাকি আমাদের একটা চোখের ক্যাটারাক্ট সার্জারি, দাঁতের একটা ইমপ্ল্যান্ট খুব এক্সপেন্সিভ, মানে এটা কাস্টমস বলে আর কি, কাস্টম সার্জারি, এগুলো খুব এক্সপেন্সিভ এগুলা, কিন্তু ওরা এগুলো ফ্রি করে দিয়ে যাচ্ছে, ফ্রি করছে। কিন্তু আর আমরা সারা জীবন এখানে ইনকাম করে আমাদের আমাদের যে ইনকাম করাটা আমাদের ভুল, যে আমাদের রেকর্ড আছে, যে আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাড়ি আছে, আমরা চাকরি করেছি, আমাদের সবকিছু তাদের রেকর্ড আছে, এখানে মিথ্যা বলার কিছু নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ছেলে পেলেরাও ইভেন কলেজে অ্যাপ্লাইয়ের সময় তারাও কোনো ফেসিলিটি কোনোদিন পায়নি, বলে যে তোমার বাবা মার তো ইনকাম আছে। তো এইটু তো একের পর এক যে বাংলাদেশিরা এই ভিসা ফিটা বৃদ্ধি করেছে, সেটার একটা কারণ। যে আরেকটা যেটা, যে আমেরিকাতে অ্যাকচুয়াল লেড অফ হওয়ার কারণ হলো কি, যে এমপ্লয়ি ভালো এমপ্লয়ি খারাপ তা না, এখন সিস্টেম চেঞ্জ হয়েছে। যে আমরা যখন এসেছিলাম 1990-র দিকে, তখন কম্পিউটারের যুগ, আমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করেছি, তখন যেসব প্রোগ্রামগুলো কাজ হতো এখন সেগুলা হচ্ছে না, নতুন আপগ্রেড করতে হচ্ছে। এবং এখন এআই এর যুগ, মানুষ এআই দিয়ে সব কাজ করায়, এআই কে বললে 1 সেকেন্ডের মধ্যে কাজ করে দেয়, কতগুলো লেবার তারা সেভ হয়। আমরা যখন আগে গ্রোসারি স্টোর বা কোথাও যেতাম, দেখতাম ক্লিনিং ক্রু ক্লিন করছে, মানে এই সব দোকানগুলা, কিন্তু এখন রোবট দিয়ে তারা ক্লিন করায়। তারপরে সেলফ চেক আউট,
আমরা দোকানে গেলে নিজের পে নিজে করি, ব্যাংকের থেকে নিজে এটিএম দিয়ে নিজে টাকা তুলি, এবং ওখানে ড্রাইভ থ্রু করা যায় সবকিছু। তো সবকিছু ওরা এত লেবার রিডিউস করেছে, তার জন্য এখন মানে চাকরিরও এখন অনেক খারাপ অবস্থা, এবং লোকজন, প্রচুর লোকজন H1 ভিসা বা অনেক লোকজন দেশেও চলে যাচ্ছে, ইন্ডিয়ানরাও যাচ্ছে, শুধু বাঙালিরা একা না, অনেকেই যাচ্ছে, দেশে চলে যাচ্ছে, কারণ এখন আর তাদেরকে এনে পোষাবে না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইভেন আমরা যখন আমেরিকা এসেছি তখন দেখতাম যে একটা বিদেশি যদি গ্র্যাজুয়েট হয় সে একটা বিরাট শিক্ষিত, কিন্তু এখন আমেরিকানরাও ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা মাস্টার ডিগ্রি পিএইচডি পর্যন্ত করে ডাক্তার। এখন আগে কিন্তু এত এডুকেশন তারা করতো না, এখন কিন্তু হাই স্কুল এনাফ না, এখন করে। আগে কিন্তু একটা সময় ছিল হাই স্কুল পাশ করি তারা ভালো জব করতো, কিন্তু এখন না। তো আগে যে ইমিগ্রেন্ট আনতো, এটার একটা কারণ হচ্ছে যে তোরা দেখাতো যে এই দেশে তাদের ওই ক্যাটাগরির লোক নেই, কিন্তু এখন তো আমেরিকানরাই ওই স্থান নিয়ে নিয়েছে। তারপরে আপনি যদি আরো দেখেন, তার এই যে আমরা আমাদের সময়, আমরা তো প্রথম দিককার আমেরিকান, মানে প্রথম দিক বলছি কি যে আমাদের আগে এসেছিল একটা, যে 70-র দিকে অনেক ফার্মাসিস্ট গ্রুপ, একসময় ডাক্তার ডেফিসিয়েন্সি ছিল, অনেক ডাক্তার তারা বাংলাদেশ থেকে আনতো। কিন্তু তারপরের জেনারেশনটাই বলতে গেলে আমরা ওই যারা 90s 80s দিকে আসছে, তখন বুয়েট থেকে বিভিন্ন জায়গা থেকে একদম আমেরিকা আসার হিড়িক পড়ে যেত, মাঝখানে কিন্তু একটু কম তারা আনতো। তো তখন যারা এসেছে, কিন্তু আমাদের কিন্তু অনেক কন্ট্রোল ছিল, তখন তো আমেরিকা অনেক সস্তা ছিল। তারপরও আমার হাজবেন্ড এসেছিল পিএইচডি করতে, তো একটা স্টুডেন্টকে যা কিছু খরচ দেয় থাকার জন্য, তো সেটা একটা স্টুডেন্ট সে ওয়াইফ নিয়ে থাকতে পারে। তো আমি কিন্তু F2 ভিসাতে, মানে আমার হাজবেন্ড F1, আমি F2 তে কিন্তু আসতে পারতাম, কিন্তু আমাকে আমার আব্বা আসতে দেয় নাই সাথে সাথে। মানে আমি এসেছি 1 বছর পরে, বলে যে ও একটু গুছিয়ে নেক, আবার ও একটু বাংলাদেশে যেতে চেয়েছিল, না এত টাকা খরচ করে আসবা। কিন্তু এখন কিন্তু সেরকম না, মানুষ র্যান্ডাম আসছে যাচ্ছে, মানে আমেরিকা যেমন একটা ইন্ডিয়া যাওয়ার মতো আর কি, এত নেবার কান্ট্রি আর কি। আর আমাদের সময় কিন্তু এরকম ছিল না, আমরা অনেক দিন পরে পরে দেশে যেতাম, যে অনেক এক্সপেন্সিভ। তারপর আমরা যখন আমেরিকা এসেছি, আমরা কিন্তু আমাদের জাস্ট প্লেনে উঠাই দিচ্ছে, আমাদের কোনো ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কোনো নেটওয়ার্ক ছিল না, এবং এসে আমরা সেটাকে প্রুভ করেছি, আমরা সততার সাথে 36টা বছর পার করেছি। তো এখনকার মানুষের ধৈর্য সহ্য কম, যেমন একজনের বাংলাদেশ থেকে তো অনেকের ছেলে মেয়ে আসে এখানে পড়ালেখা করতে, তো তাদের সাথে তাদের বাবা মাও হয়তো বেড়াতে আসলো, কিন্তু একটা এক্সটেন্ডে হয়তো তোরা হয়তো 1 বেডরুম বাসা বা 2 বেডরুম বাসায় থাকে, তো সেখানে বাবা মা আসলে তাদের জন্য একটা খরচ আছে, তাদের জন্য বাসা বাড়িতে ওরকম ভাবে থাকে না, কিন্তু এসে পড়ে যে আমেরিকাটা দেখে আসি। এই যে বাংলাদেশিরা সুযোগ সুবিধা নিচ্ছে, আর বাংলাদেশিরা যে এখন বেশি হয়ে গেছে সেটা কন্ট্রোল করার জন্য ওরা এটা করছে, এবং একটা সামান্য একটু নিজের সুবিধার জন্য এটা একটা পুরা দেশের একটা বদনাম হয়, এবং ওরা পুরা রুল চেঞ্জ করে ফেলে। আর আমেরিকা কিন্তু সবকিছু খেয়াল করে, ওরা কিন্তু সব জরিপ ওদের কাছে আছে। তো এই ব্যাপারে আমি, আপনারা যদি কিছু জানতে চান আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি নেক্সট টাইম চেষ্টা করব সেটা বলার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার আশা করি। ধন্যবাদ।